আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। দিস ইজ রাজু আহমেদ, ওয়েলকাম টু মাই টুডেস ব্লগ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রবাসে আমরা ঈদ উদযাপন করি এবং ঈদের দিনটা কাটাই। প্রবাসী শত ব্যস্ততার মাঝে আমরা ঈদের আগের দিন একটু সময় বের করেছি কিছু বাজার সদাই করার জন্য। ঈদের সকালে সেমাই থাকবে না তাই কি হয়, এজন্য কিছু মিষ্টি আইটেম নিয়েছি আমি। সেমাই, কাস্টার্ড পাউডার, ফ্রুটস, আরও কিছু রান্না করব মিষ্টি আইটেম। এখানে মাংস নিয়েছি আমি 3 রকমের, ভুড়ি, সব কিছুই রান্না করব। এখন মূলত প্রিপারেশন নিচ্ছি কিভাবে রান্না করব। সবাই আমরা কাটাকাটি নিয়ে ব্যস্ত। কেউ আমরা পেঁয়াজ কাটতেছি, কেউ মশলা মাখাচ্ছি মাংস দিয়ে, কেউ পেঁয়াজের বেরেস্তা করতেছি। আসলে প্রবাসে তো ঈদ বলে কিছু নেই, তারপরও চেষ্টা করতেছি নিজেদের মতো করে ভালো থাকার, যতটুকু ভালো থাকা যায়। আর মাংস মূলত এখানে মানে ওরকম টেস্ট লাগে না, তারপরও চেষ্টা করতেছি ঈদের মধ্যে যতটুকু ফ্লেভারফুল করা যায়। এই যে ছোট ভাই রাশিক, ও আমাকে অনেক হেল্প করছে বলা যায়। ও মাংস ম্যারিনেট করতেছে, আমি মাখামাখি করতেছি, একসময় রান্না করতেছি। সব মিলে মোটামুটি একটা ঈদের ভাইব বলা যায়। এখন অনেক রাত, রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, তারপর চেষ্টা করছি 2টা মিষ্টি আইটেম রান্না করার জন্য, কারণ সকালে তো খেয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠে আকাশটা দেখে মোটামুটি ভালো লাগতেছে। আকাশটা একটু যদিও মেঘলা, তারপরেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে। আসলে আমরা ঈদুল আজহায় যেটা করি, কোরবানি দেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু বিদেশে থাকায় ওইভাবে পরিবেশটা হয়ে ওঠে নাই, তাই আগেই নামাজে যাওয়ার আগে একটু খেয়ে নিচ্ছি। ইনশাল্লাহ দেশে একটা কোরবানি আছে আমাদের, কালকে ইনশাল্লাহ কোরবানি হবে, আল্লাহ আমাদের কোরবানিটা কবুল করবে। ইউরোপের কান্ট্রিগুলি, মিডল ইস্টের বা সৌদি আরবের সময় অনুযায়ী এরা ঈদ বলেন, রমজান বলেন, সব কিছু হয়ে থাকে। ঈদ মুবারক। তুমি ক্যামেরার সামনে আসো। আলহামদুলিল্লাহ, আমরা নামাজের উদ্দেশ্যে বের হয়েছি। লন্ডনের অনেক টাইম স্লট আছে, 6টা থেকে 11টা পর্যন্ত। ছোট ভাই আবির আল রাশিক প্রথম আজকে লন্ডনে নামাজ পড়তে যাচ্ছে আমাদের সাথে, ঈদের নামাজ। সো দেখি আজকে তার অভিজ্ঞতা কেমন হবে। আমরা যেহেতু নর্থে থাকি, এই জন্য নর্থের মধ্যে সব থেকে বড় মসজিদ হচ্ছে পালমার গ্রিন মস্ক। সেখানে আমরা আগে থেকেই উদ্দেশ্য ছিল নামাজ পড়তে যাব ইনশাল্লাহ। আমরা প্রায় আমাদের সেই কাঙ্ক্ষিত মসজিদটির পাশাপাশি চলে এসেছি। এখানে অনেক দেশের মানুষ নামাজ পড়ে থাকে, লাইক তার্কিশ তো আছেই, যেহেতু তার্কিশ মসজিদ, এবং আমরা আছি বাংলাদেশি, তার পাশাপাশি আছে পাকিস্তানি, ইন্ডিয়ান এবং ইরান, বিভিন্ন দেশের লোকজন এখানে নামাজ পড়তে আসে। আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা লা ইলাহা ইল্লাল্লাহ সাদাকা। هو اعتقاد الله ملة أبيكم إبراهيم. This is the deen, the way of your father Ibrahim عليه السلام. This is Islam. Allah subhanahu wa ta'ala to make us all Muslims follow. আলহামদুলিল্লাহ, আমরা নামাজ শেষ করলাম। ঈদ মানেই আনন্দ। আল্লাহ তাআলা সবার নামাজ, সবার কোরবানি কবুল করুক। এই ঈদুল আজহায় যেন সবাই এই ত্যাগের মহিমায় আমরা আমাদের ভিতরের সব খারাপ কিছু আমরা দূর করতে পারি। আল্লাহ তাআলা সব কিছু আমাদেরকে ভালোর দিকে নিয়ে যাক, এই আশায় যেন আমরা পরিবার পরিজন ছাড়া আছি, তারপরও যেন আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য শক্তি দান করে। আল্লাহ আমাদের যেন অনেক ভালো রাখে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এর পরের বছর আমাদের পরিবারের সাথে ঈদ করতে পারি। এটাই আমাদের আল্লাহর কাছে চাওয়া মূলত, কারণ পরিবার ছাড়া ঈদ করা এটা যে কত বড় কষ্টের, এটা আসলে প্রবাসে না থাকলে কেউ বুঝতে পারে না।
এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন সবার ভিতরেই একটা চাপা কষ্ট আছে, সবাই অনেক খুশি, চেষ্টা করতেছে সবাই সবার মতো করে ভালো থাকার। কিন্তু ওই যে দিন শেষে পরিবার ছাড়া কি আসলে ভালো থাকা যায়? পরিবারই তো আসলে সব, ভাই বোন দাদা দাদি সবাইকে নিয়ে ভালো থাকাটাই আসলে ভালো থাকা। তারপরও আল্লাহ তাআলা ভালো রাখছেন, যেভাবে আছি অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।